এখন কাঁচা আমের সিজন চলছে, তাই একটা আমের আচারের রেসিপি না দিলেই নয়। তবে আমার ওই অত কিছু উপকরণ দিয়ে আমের আচার বানাতে খুব একটা ভালো লাগে না। খুবই কম উপকরণ দিয়ে বানিয়ে নিয়েছিলাম এই আমের আচার। প্রথমে একটা ভাজা মশলা বানিয়ে নেব। তার জন্য 1 চামচ ধনে, 1 চামচ মৌরি, 1 চামচ জিরে, 3টে শুকনো লঙ্কা আর সঙ্গে 2টো তেজপাতা নিয়ে নিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়াম হাই করে দিয়ে সব গোটা মশলাগুলোকে কিছুক্ষণ ধরে ভেজে নিলাম। মশলা থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোতে শুরু করলে গ্যাসটা অফ করে এটাকে ঠান্ডা করে নিলাম। এরপরে মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি। এরপর তো আম কাটার পালা। তো আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে খোসা ছাড়িয়ে একটা গ্রেটার নিয়ে গ্রেট করে নিয়েছি। আমগুলো গ্রেট করা হয়ে গেছে। এরপরে আমি একটা হামালদিস্তা নিয়ে তার মধ্যে কিছুটা দারচিনি গুঁড়ো করে নিচ্ছি। এখানে দারচিনির সাথে সামান্য লবঙ্গ দেওয়া যেতে পারে, তবে লবঙ্গটা আমি আর দিইনি। যে কড়াইটায় মশলা ভেজেছিলাম সেই কড়াইটার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো সাদা তেল, সঙ্গে দারচিনির গুঁড়োটা। ফ্লেমটা মিডিয়াম হাই করে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এরপর যে আমটা গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটাই এর মধ্যে দিয়ে দেব। ফ্লেমটা মিডিয়াম হাই করে দিয়ে কিছুক্ষণ ধরে আমটাকে ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নিয়ে শুকিয়ে আসলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা আম গ্রেট করেছিলাম তার সমপরিমাণ চিনি। তবে চিনির পরিমাণটা আচারটা আমি কতটা মিষ্টি করতে চাইছি তার উপরে পরিমাণ করেই দিলে ভালো হয়। এবার চিনিটা কিছুক্ষণ ভালোভাবে আমের সাথে মিশিয়ে নেব। প্রায় মিনিট 10 ধরে আমের সাথে চিনিটাকে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য লবণ। লবণ দেওয়ার পরে ফ্লেমটা একদম স্লো করে দিয়ে মিনিট 15 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 15 মিনিট পরে একবার ঢাকনাটা খুলে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। এরপরে যে ভাজা মশলাটা বানিয়েছিলাম সেটা 2 চামচ মতো এর মধ্যে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা দিয়ে আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই। একবার ভালোভাবে মিশিয়ে দিয়ে গ্যাসটা অফ করে ঠান্ডা করার জন্য রেখে দেব। ব্যাস ঠান্ডা হয়ে গেলেই তৈরি আমাদের কাঁচা আমের আচার। এই আচারটা অনেকদিন অবধি ফ্রিজে রেখে দেওয়া যায় আর অনেকদিন ভালোও থাকে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না, আর ভালো লাগলে একটা লাইক করে দিন। থ্যাংক ইউ।